চুয়াডাঙ্গায় জ্বালানি তেল সংকটে চরাঞ্চলের কৃষকরা বিপাকে পড়েছেন। সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় হুমকিতে বোরো ধান এবং আগামী ধান পাট সহ বিভিন্ন ফসলের আবাদের। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক সহ সাধারণ মানুষ। এম এ মামুনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গায় মাঠে মাঠে এখন বোরো ধানের সমারোহ, কিন্তু এই ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক। তারা বলছেন, বোরো মূলত সেচ নির্ভর ধান, প্রতিদিন সেচের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ ডিজেল, কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পাম্প থেকে জ্বালানি তেল পাচ্ছেন না তারা। পাটের চাষ, দুইনের চাষ, আবার এই ধানের যে চাষটা করা হবে এই চাষের জন্য আমাদের এখন পর্যটন তেলের প্রয়োজন। আমার বাড়ি হাট বয়লি, এখান থেকে 28 কিলো দূর, এই তেলের জন্য আমি একদম আসছি। জেলার প্রায় 60 থেকে 70 হাজার হেক্টর জমি এখন আবাদ উপযোগী, আর পাট, মরিচ ও ধানসহ বিভিন্ন ফসলের চাষ শুরু হতে যাচ্ছে এসব জমিতে। এমন সময় ডিজেল সংকটে চাষাবাদ নিয়ে শঙ্কায় কৃষকরা। বলছেন, সময় মতো সেচ দিতে না পারলে নষ্ট হবে কষ্টের ফসল। এখন এই পানি দেওয়ার সময়, এখন তো আমরা তেল যেভাবে পাওয়া দরকার সেভাবে পাচ্ছি না। ধানের তো আমাদের পানি তেল না পালে আমাদের এই ক্ষতি হবে ধানের। ধান তো পুরি সব শেষ হয়ে গেল মাঠে, আমি 3 দিন ধানে পানি দিতে পারি। 2 লিটার তেল হলে আমার ধানে পানি দেওয়া হয়ে যাইতো, সেটি পাচ্ছি না, কারণ ফিরে যাচ্ছে। অন্যদিকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে বিপাকে কর্মজীবী মানুষ। সময় মতো কর্মস্থলে পৌঁছাতে না পেরে দুর্ভোগে তারা। এতে দৈনন্দিন কাজও ব্যাহত হচ্ছে। চুয়াডাঙ্গা যতগুলো ফিলিং স্টেশন আছে সবগুলো বৈষম্যের শিকার। সরকার আমাদের তেল দিচ্ছে না। এজেন্ট পয়েন্ট থেকে চাষিদের গত 8/4/26 তারিখ থেকে তেল দেওয়া শুরু করছি। এই বিষয়ে ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, আগে যেখানে প্রতিদিন 1 থেকে 1.5 হাজার লিটার পেট্রোল বিক্রি হতো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 4 থেকে 4.5 হাজার লিটারে। অতিরিক্ত চাহিদাই পরিস্থিতিকে জটিল করেছে। ডিজেল চালিত সেচ যন্ত্র 53,838টি রয়েছে এবং এর সাথে অন্যান্য কিছু কৃষি যন্ত্রপাতি আছে যেটি মাঝে মাঝে চলে, সেগুলির জন্য ডিজেল প্রয়োজন হয়। সব মিলিয়ে আমাদের ডেইলি ডিজেলের প্রয়োজন 1,65,122 লিটার। তা আমাদের এই কৃষক পর্যায়ে এটি অনেকের কাছে মজুদ আছে এবং আমরা এই পেট্রোল পাম্প থেকে এখন দেওয়ার চেষ্টা করছি। বারবার বলছি, যদি কেউ সমস্যা বোধ করে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই ব্যাপারে তাদেরকে সহযোগিতা করব। চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে 35,236 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। শান্তা ইসলাম, 71।